ভক্তি যার ভগবান তার, ভক্তি নাই যার ভগবান নাই তার। ডাকার মতো যদি একবার ডাকা যায়, অজামিল সারা জীবন ভগবানকে ভালো না বেশেও অন্তিম মুহূর্তে নারায়ণকে ডেকেছিল, মাগো 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জনক কখন চলে যাব কেউ জানে না। জলজা নবলাক্ষান স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে চলেছি, মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করে চলেছি, কিন্তু আমাদের কি করণীয়, কি আমাদের করা উচিত? কত কুলে জন্ম পেয়ে এত সুন্দর দেহ পেয়েছি বাবা। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি, 9 লক্ষবার হয়েছে জলজ প্রাণী, তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। শঙ্খ রূপে যখন জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খ বাজিয়ে যখন আমার গোবিন্দ সেবা হলো, আমাদের এই জলজ প্রাণী থেকে আমরা মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবরা স্থাবর, লতা গুল্ম যত বৃক্ষ আপনারা দেখতে পান, প্রত্যেকটা বৃক্ষ আমরাও হয়েছি। শেষ জন্ম কোনটি? তুলসী বৃক্ষ। যেদিন তুলসী পত্র আমার গোবিন্দ চরণে দিল, যেদিন তুলসী পত্র আমার ভোগের থালায় প্রভুকে নিবেদন করল, সেদিন বৃক্ষকুল থেকে আমরা মুক্তি পেলাম। কৃমিয়া রুদ্র সংখ্যক 11 লক্ষ বার হলাম কৃমি কীট, তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলার ভিতরে থাকে। সেই কৃমিকীট থেকে মুক্তি পাওয়ার পর পক্ষী নাম 10 লক্ষ কম, বনের পাখি হলাম 10 লক্ষ বার, তার শেষ জন্ম হলো ময়ূর জন্ম। ওই ময়ূরের পুচ্ছ যেদিন ভগবানের মস্তকে দিল, সেদিন আমরা পক্ষী কুল থেকে মুক্তি পেলাম। 30 লক্ষানি পশু মানুষ্য, বনের পশু হলাম 30 লক্ষ বার, তার মধ্যে শেষ জন্ম হলো গাভী জন্ম। গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সারে নবনী তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবায় দিল, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেলাম। অবশেষে পেলাম 24 লক্ষানি মানবা। তার মধ্যে কত প্রাণী, এই মানব জীবের মধ্যেই বলি মা, কত মানুষ আছে যাদেরকে প্রতিবন্ধী বলা হয়। কারোর 2টি হাত নেই, কারোর 2টি চোখ নেই, কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, কেউ চলতে পারে না। তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, যদি তুমি আমাদের 2টি নয়ন দিতে, প্রাণে ভরে তোমায় দর্শন করতাম। যদি তুমি আমাদের 2টি হাত দিতে, আমরা প্রাণ ভরে তোমায় সেবা দিতাম। যদি তুমি আমাদের চরণ দিতে, আমরা তোমায় দর্শনে তীর্থে যেতাম। যদি তুমি আমাদের শ্রবণ দিতে, তোমার নাম গুণ কথা শ্রবণ করতাম। কেঁদে কেঁদে ভগবানের কাছে জানিয়েছিলাম, এমন দেহ দাও যে দেহ পেলে তোমায় সেবা করা যায়। ভগবানকে সেবা করবার যা যা প্রয়োজন সর্বস্ব তিনি দিলেন, কিন্তু প্রতিদানে আমরা তাকে কি দিলাম বাবা? কিছুই দিতে পারলাম না। মহাজন বললেন,
এসেছিলাম ভজনের জন্য, কিন্তু হলো না, শুধু নিয়েই গেলাম, কিছুই দিতে পারলাম না। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, হরি হে বলো সেই দিনে কবে হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম বলা হলো না। তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, তুমি পারে কথা ওহে দয়া তুমি পারে কথা আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময় দয়াময়। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। সেই দিন কবে আসবে যেদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবো, ডাকতে পারবো।